নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতকালে নানান রকম সবজি দিয়ে খিচুড়ির রেসিপি। এই খিচুড়ি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অনেকে কিন্তু অনেক রকমভাবে এই খিচুড়ি বানিয়ে থাকেন। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমার মতো খিচুড়ি খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি শীতের নানান রকম সবজি দিয়ে খিচুড়ি, আর সাথে থাকবে বেগুন ভাজা গরম গরম আর ডিমের অমলেট। প্রথমেই আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, খিচুড়ি বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি 1 বাটি। আপনারা যে পরিমাণে বানাতে চাইবেন সেই পরিমাণে চালটা কম বা বেশি করে নিতে পারেন। আমি আজকে সেদ্ধ চাল দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবো। তো এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি 1 বাটি। আর এখানে দেখুন আমি 2 রকমের ডাল নিয়েছি। এখানে হাফ বাটির একটু বেশি মুগের ডাল নিয়েছি। আর ঠিক সেই সম পরিমাণেই কিন্তু আমি মসুর ডালটাও নিয়েছি। 2 রকম ডাল দিয়ে বানালে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয়। তো আপনারা যদি মনে করেন যে একরকম দিয়ে বানাবেন তাহলে যে কোনো একরকম ডাল নিয়ে নিতে পারেন। আর সবজির মধ্যে লাগবে হচ্ছে, এখানে দেখুন আলুগুলোকে আমি একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলোকেও একটু বড় বড় করে নিয়েছি। একটু বড় করেই কিন্তু এগুলো কাটতে হবে, কারণ খিচুড়িতে নালে এগুলো গলে যাবে। তো আর নিয়েছি হচ্ছে বিনস, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, এগুলোকেও ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে হচ্ছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু মটরশুঁটি নিয়েছি আর ধনেপাতা। এবার আমি চাল আর ডালটা সব একসাথে নিয়ে নেব। তো তার জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে চালটা দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দেব, মসুর ডালটাও দিয়ে দিলাম। সব ডালগুলো দিয়ে এবার ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 3-4 বার জল পাল্টে পাল্টে এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি চাল আর ডালটা সেদ্ধ করতে দেবো। তাহলে চলুন এবার গ্যাসের কাছে যাওয়া যাক। এবার আর দেখুন আমি একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন হাঁড়িটার হাফ পোর্শন মানে এই পর্যন্ত আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন জলটা কিন্তু আমার একদম ফুট ধরে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। সব চালটা এর মধ্যে দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে দেব। এবার একটা হাতা দিয়ে ভালো করে এটাকে কিন্তু জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে আমি একটা চাপা দিয়ে এবার সেদ্ধ হতে দেব। এবার যতক্ষণ ভাতটা সেদ্ধ হবে ততক্ষণে আমি সব সবজিগুলো ভাজবো। তো তার জন্য আমি এটাকে অন্য গ্যাসে একটা সরিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এই গ্যাসটা একটা কড়া বসিয়ে দেব। এবার আমি কড়ায় একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে এবার গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আলুটাতে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো তেলে এক এক করে ছেড়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নেব। একটু বেশি লাল লাল করে ভালো করে ভাজতে হবে, তবে কিন্তু আলুগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো এবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি ফুলকপিগুলো ভাজবো। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার ফুলকপিগুলো তুলে নেব। খুব কিন্তু একদম লাল লাল করে ভাজলে হবে না, তাহলে কিন্তু কপির যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন মোটামুটি একটা হালকা কালার আসবে সেই পর্যন্ত ভাজতে হবে। এবার আমি বিনস আর গাজরটা ভেজে নেব, একই সাথে এগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, এটা মানে জাস্ট একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দেব, একদম খুবই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। দেখুন গাজর বিনসটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি মশলাটা করব রেডি। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দেব,
এবার একটু জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে এবার একটু লাল লাল করে ভাজবো। এবার দেখুন ভাতটা কিন্তু মানে চাল আর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে আলু আর সবজিগুলো অ্যাড করব। যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি সেই জন্য আমি একটু লেটেই দিচ্ছি। যদি আপনারা জ্যোতি আলু ইউজ করেন তাহলে একটু আগে দিয়ে দেবেন, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। আর আমি এই আলুটা একটু লেটেই দিচ্ছি, নাহলে কিন্তু গলে যাবে একদম আলুগুলো, সেই জন্য আমি একটু মানে রাইসটা হয়ে যাবার অর্ধেকটা তারপরে আমি দিচ্ছি। এবার আমি গাজর আর বিনসটা যে ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি এখন অ্যাড করব না, একদম মানে 80% হয়ে যাবে তখন কিন্তু আমি ফুলকপিটা অ্যাড করব। এবার আমি এতে যে মটরশুঁটিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব। পেঁয়াজটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এটাকে ভালো করে কিন্তু ভাজবো। আদা রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টমেটোটাকেও ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। একটু ভালো করে কিন্তু টমেটোটাকে দিয়ে একটু ভাজবো। এই সময় এবার আমি লবণটা অ্যাড করে দেব। একটু বেশি পরিমাণে লবণটা দিতে হবে। আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। এতে কি হবে, টমেটোটাও খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার দিয়ে এবার এটাকে আরেকটু আমি ভাজবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ আর একটু দিলাম, 1.5 চামচ মতো, যেহেতু কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে সেই জন্য আর বেশি দিলাম না। তো এবার দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার খিচুড়ির মধ্যে সব মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একদম কড়া থেকে চেঁচে আমি মশলাটা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। খিচুড়িটা দেখুন অনেকটাই হয়ে এসছে, 80% আমার হয়ে গেছে। তো এবার আমি এতে ফুলকপিগুলো অ্যাড করে দেবো। ফুলকপিটা কিন্তু এই সময় অ্যাড করতে হবে, তবে কিন্তু ফুলকপিটা মানে একদম গোটা গোটা থাকবে, নাহলে কিন্তু একদমই গলে যাবে। ফুলকপির যে তেলটা থালার মধ্যে ছিল সেটাকে আমি পরিষ্কার করে চেঁচে দিয়ে দিচ্ছি, মানে এতে অনেকটাই ফুলকপির ফ্লেভার থাকে। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে খিচুড়িটা কতটা হয়েছে। দেখুন কিন্তু খুব সুন্দরভাবে একদম খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে খিচুড়িটা। দেখুন আলুগুলো কিন্তু গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর ফুলকপিগুলোও দেখুন কত সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে। ঠিক এইভাবে লাস্টে দিলে কিন্তু মানে 80% যখন হয়ে যাবে তখন দিলে কিন্তু ফুলকপিগুলো একটাও গলে যাবে না। তো একদম আমার পুরো খিচুড়ি রেডি। এবার লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। আর এই সময় লবণটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। আমি একদম ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরকম ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটু মিশিয়ে দেব, কারণ এটা আরো বসে যাবে, যত ঠান্ডা হবে এটা কিন্তু বসে যাবে। তো একদম গরম গরম খিচুড়ি আমার রেডি। এবার আমি বেগুনটা আর ডিমের অমলেটটা করে নেব।
এবার বন্ধুরা আমি বেগুনটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর বেগুনগুলোকে দেখুন এরকম গোল গোল করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো এক এক করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বেগুনগুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এইভাবে বাকি সব বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমের অমলেটটা করে নেব, তার জন্য বাটির মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা লঙ্কা কুচি। বাস এবার এইটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি, এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখুন ডিমটা অনেকটাই এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব। এইভাবে হাফ ফোল্ড করে এরকম উল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা ডিমের অমলেটটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি সব সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা আমার গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা আর ডিমের অমলেট একদম রেডি। আমি একটা প্লেটিং করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আশা করছি দেখে আপনাদের সবারই লোভ যাচ্ছে। তো এরকম শীতের রাত্রে একদম গরম গরম খিচুড়ি বানিয়ে ফেলুন আর বানিয়ে খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আশা করছি ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এই রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।